আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন করি। আপনাদের পরিবারের কেউ যদি বড় একটা ভুল করে, সবাই মুখ ফিরিয়ে নেয়, তবু কি আপনারা তাকে ভালোবাসতে পারবেন? যদি সে মানুষটা একদিন অনুতপ্ত হয়ে ফিরে আসে, তাহলে আপনারা কি তাকে ক্ষমা করতে পারবেন? আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আমরা আজকে হসপিটালে যাচ্ছি। আমার শাশুড়ির দাঁতের চিকিৎসা চলছে, তো আমাদের প্রায় হসপিটালে আসা যাওয়া করতে হয়। তো হসপিটালে যাওয়ার পথে সিএনজিতে আদিল আদিব দুজনে ঘুমিয়ে গেছিল। তো হসপিটালে ঢোকার পরে আমি আদিলকে এখানে শুয়ে দিয়েছিলাম। তা আমি শুরুতে আপনাদেরকে একটা প্রশ্ন করেছি যে কেউ যদি কোনো ভুল করে থাকে, তাহলে সেটা কি ক্ষমা করে দেওয়া যায়? আজ আমি আপনাকে বলবো এমন একটা পরিবারের গল্প, যারা হারিয়ে যাওয়া এক ছেলেকে ভালোবাসা দিয়ে ফিরিয়ে এনেছিল। আমাদের ছোট একটা বাড়ি, উঠোনে একটা পুরনো আম গাছ। বিকেলে তার নিচে সবাই বসে চা খায়। বাবা রুহুল সাহেব শান্ত স্বভাবের মানুষ। মা সারা আফা সব সময় পরিবারের যত্নে ব্যস্ত। বড় ছেলে রাজীব সবাইয়ের ভরসা, বাড়ির গর্ব। ছোট মেয়ে নাবিলা মায়ের চোখের মণি। সন্ধ্যায় মা রান্না করে ডাক দেন, রাজীব ভাত খা। রাজীব হেসে বলে, মা, আমি একদিন বড় কিছু করব, সবাইকে গর্ব করব। সবাই বিশ্বাস করে। সেই বিশ্বাসে রাজীব ঢাকায় চলে যায় চাকরির খোঁজে। ঢাকা শহর বড়, কিন্তু একা মানুষের জন্য ভয়ঙ্কর বড়। শুরুতে চাকরি পায়নি, টাকার অভাবে একসময় বন্ধুরা এক কাজের প্রলোভন দেয়। রাজীব ভাবে একটু সময়ের জন্য কিছু টাকাই তো দরকার, কিন্তু সে একটু সময় হয়ে যায় তার জীবনের সবচেয়ে বড় ভুল। এক রাতে পুলিশ আসে, অফিসে হানা দেয়। রাজীব ধরা পড়ে, ছোট একটা অপরাধের জন্য মামলায় জড়ায়। মিডিয়ায় নাম আসে, লোকে বলে, ওই রাজীব, সারা আফার ছেলে। পুরো পাড়া থেমে যায়। বাবা চুপ, মা নিঃশব্দে বসে থাকে। সেদিন রাতে মা শুধু একটা কথা বলে, মানুষ ভুল করতেই পারে, কিন্তু ভুল মানতে পারলে মানুষটা বেঁচে যায়। রাজীব ঢাকায় একাকী, মামলা চলছে, কেউ পাশে নেই। মা প্রতিদিন সকালে বসে একটা চিঠি লেখে, রাজীব, আজ তোমার বোন আম গাছের নিচে খেলেছে। বলেছে দাদা এলে আমি তার জন্য লাল চা বানাবো। আরেকদিন লেখে, তোমার বাবা আজ নীরব ছিল, কিন্তু আমি জানি তার বুকের ভিতর শুধু তোমার নাম। চিঠিগুলো রাজীবের কাছে পৌঁছয় না, তবু মা লিখে যায়। মা বলে, চিঠি মানে যোগাযোগ নয়, চিঠি মানে আশা। নাবিলা মাঝে মাঝে জিজ্ঞেস করে, মা, ভাইয়া কি চিঠিগুলো পড়বে? মা হেসে বলে, যদি মন চায় ফিরে আসতে, তখন প্রতিটা অক্ষর ওর হৃদয়ে পৌঁছাবে। রাজীব একদিন আদালতে দাঁড়িয়ে নিজের ভুল স্বীকার করে। বিচারক অবাক হয়ে দেখে, এই ছেলেটার চোখে ভয় নেই, আছে অনুশোচনা। কয়েক মাসের মধ্যে সে মুক্ত হয়, কিন্তু তার নিজের চোখে সে দোষী। ঢাকায় বড় রাস্তা ছেড়ে সে ফিরে আসে সেই গ্রামে, যেখানে একসময় তার নাম নিয়ে গর্ব ছিল। এখন লোকে চুপ থাকে। বাড়ির দরজায় দাঁড়িয়ে রাজীব টোকা দেয়। মা দরজা খুলে দেখে, চোখের নিচে দাগ, দাড়ি গজিয়েছে, কিন্তু সে রাজীবই। মা কোনো কথা না বলে তাকে জড়িয়ে ধরে। বাবা পাশ থেকে বলে, ভুলের শাস্তি যদি ভালোবাসায় শেষ হয়, তাহলে সে ভুলটা শিক্ষা হয়ে যায়। ফিরে এসে রাজীব পুরোপুরি বদলে যায়। সে ছোট্ট স্কুলে বাচ্চাদের পড়ায়, বাবার দোকানে বসে, মায়ের সাথে চা খায়। বোন নাবিলা আবার আগের মতো দৌড়ে আসে, দাদা, আজ আম গাছে পাখি এসেছে। রাজীব মায়ের পুরনো চিঠিগুলো খুঁজে বের করে, পড়া শুরু করে। একটার পর একটা শব্দ চোখে ভিজে যায়। শেষ চিঠিটার লেখা ছিল, যেদিন তুমি ফিরে আসবে সেদিন আমি তোমাকে কিছু বলবো না, শুধু জড়িয়ে ধরবো।
রাজীব চুপচাপ মাকে জড়িয়ে ধরে বলে, মা তুমি জিতেছ। এই পরিবারটা আমাকে একটা শিক্ষা দিয়েছে, ভালোবাসা মানে কাউকে নিখুঁত ভাবা নয়, ভালোবাসা মানে তাকে সময় দেওয়া, তার ভুলের পরও পাশে থাকা। আমরা হয়তো সমাজের ভয়, লজ্জা, দোষে কাউকে হারিয়ে ফেলি, কিন্তু কখনো ভেবে দেখেছ একটা চিঠি, একটা ফোন কল, একটা ক্ষমা, এগুলো হয়তো একটা জীবন বদলে দিতে পারে। তাই মনে রেখো, ক্ষমা মানে দুর্বলতা নয়, বরং সাহসের সবচেয়ে বড় প্রমাণ। আর পরিবার মানে শুধু একসাথে থাকা নয়, একে অপরের দিকে ফিরে আসার পথ। বাড়ি হলো সেই জায়গা যেখানে ভুলের জায়গা থাকে, কিন্তু ভালোবাসার শেষ হয় না। আপনাদের কাছে গল্পটা কেমন লেগেছে আমাকে জানাবেন। আর এরকম গল্প শোনার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। গল্প করতে করতে আমার রান্না এখানে রান্না বসিয়ে দিয়েছি, ইলিশ মাছ দিয়ে আলু আর পেঁপে। তো রান্নার পাশে পাশে আমরা ঘর মোছার কাজটাও করে ফেললাম। এখানে ঘরটাও মোছা হয়ে গেছে। তা আপনারা জানাবেন কমেন্ট বক্সে যে গল্পটা কেমন লেগেছে।